সাল 2080। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। বেড বক্সের ওপর থেকে চশমাটা হাতড়ে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদি তুমি বসো বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল, আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না, অথচ যে মেয়েটা না এখনকার বুড়িটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকত। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 8678টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল 4788 জন, কিন্তু এখন চ্যাট লিস্টে আছে 28 জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচব না। মেসেজটা ছিল 5 বছর আগে। খবর পেয়েছি 4 বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও 9 বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা সবই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চেকলিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি। আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম, লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে। তার নাতনির সাথে ছবি। আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্ত্রী, ছেলের বউ আর নাতি নাতনি। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম, চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পরনে কালো পাঞ্জাবি ছিল। ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা পাঞ্জাবি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ি হয়ে গেছি।